ওকে, সো আমরা একটু আগে লাস্ট লেকচারে যেটা দেখলাম সেটা হচ্ছে বেসিকলি পোল জিরো কনসেপ্টটা কি। আমাদের ট্রান্সফার ফাংশনের একটা জেনারেলাইজড ইকুয়েশন হচ্ছে এটার উপরেও একটা পলিনোমিয়াল থাকতে পারে। ইন দ্যাট কেসেস নিচের যে রুটগুলো আছে যেমন এল এম এন সেগুলোকে আমি বলছি এই ফাংশনের পোলস, অর্থাৎ এই ফাংশনটা যদি এই ভ্যালুগুলোতে থাকে তাহলে দ্য ভ্যালু অর্থাৎ নিচের এই পার্টটা যদি জিরো হয় তাহলে দ্য ট্রান্সফার ফাংশন বিকামস ইনফিনিটি। সো এটাকে আমি বলছি পোল। উপরে যদি থাকে, ধরা যাক উপরে যদি এস মাইনাস পি থাকতো, তাহলে সেইটুকু যদি জিরো হতো তাহলে পুরো ট্রান্সফার ফাংশনটাই জিরো হয়ে যেত। তখন সেটাকে আমরা বলছি এই ট্রান্সফার ফাংশনের জিরোজ। এটা আমরা দেখেছি যে একটা ট্রান্সফার ফাংশন যদি আমরা যদি এখানে একটা ইউনিট ইম্পালস ফাংশন দেই, সেক্ষেত্রে ওর আউটপুটটা ট্রান্সফার ফাংশনেরই সমান হয়। অর্থাৎ আমরা যদি এক্সেসে একটা ডিরাক ডেল্টা ফাংশন দেই, উইচ ইজ যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে দেখি সেটা হচ্ছে বেসিক্যালি একটা 1, তাহলে আমার ওয়াইএসটা এইচএসের সমান হবে। অর্থাৎ আমরা আউটপুট যেটা পাবো সেটাই ট্রান্সফার ফাংশনেরই সমান হবে, বা আউটপুটের যেটা টাইম ডোমেন ফাংশনটা পাবো সেটা আসলে ট্রান্সফার ফাংশনের টাইম ডোমেন এক্সপ্রেশনেরই সমান হবে। তো আমরা সেটা করতে গিয়ে দেখেছি যে আমার যদি ট্রান্সফার ফাংশনটা এটা হয়, সেক্ষেত্রে এটার টাইম ডোমেন যদি কনভার্ট করি তাহলে এটা আসে, এবং আমরা লাস্ট পর্যন্ত যেটা দেখেছি যে এই ট্রান্সফার ফাংশনের টাইম ডোমেন ভ্যালুটা আসছে হচ্ছে এটা, উইচ ইজ এ রিয়েল ফাংশন, যেখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আর একটা হচ্ছে অসিলেটিং ফাংশন। অসিলেটিং ফাংশনটা বেসিক্যালি একটা অসিলেশন তৈরি করে, এক্সপোনেনশিয়াল ফাংশনটা বেসিক্যালি একটা ড্যাম্পিংয়ের মতো কাজ করে। এখানে যদি সিগমাটা যদি পজিটিভ হয়, আমরা লাস্ট লেকচারে দেখেছি, তাহলে আমাদের অসিলেশনটা সাস্টেন করে এবং অসিলেশনটা বাড়তে থাকে এবং সিস্টেম বিকামস আনস্টেবল। যদি সিগমাটা নেগেটিভ হয়, অর্থাৎ আমরা যদি এস প্লেনের দিকে তাকাই, সিগমাটা যদি নেগেটিভ সাইডে থাকে, অর্থাৎ ওমেগার ইমাজিনারি অ্যাক্সিসের লেফট হ্যান্ড প্লেনে থাকে, তাহলে এটা সাস্টেন করে না। এটা দিয়ে আমরা আসলে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যদি আমরা এখানে একটা ইম্পালস ফাংশন দেই এবং যদি সিগমার মানটা পজিটিভ হয়, তাহলে এই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিগুলোতে, অর্থাৎ এল এম এন, এই ফ্রিকোয়েন্সিগুলোতে এই সিস্টেমটা অসিলেট করতে পারে এবং অসিলেশনটা সাস্টেন করতে পারে, এবং সেটা ক্রমাগত বাড়তে থাকলে সিস্টেম বিকামস আনস্টেবল। সো দিস ইজ অ্যান আনডিজায়ার্ড কন্ডিশন। এখন আমরা একটা 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 ফিল্টারের জন্য আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের যে পোলসগুলো থাকে, এই পোলসগুলো যেন সবসময় লেফট হ্যান্ড প্লেনে থাকে। এখন আমরা যদি দেখি, ধরা যাক আমরা একটা বেসিক ফিল্টার ডিজাইন করতে চাচ্ছি। তো আমরা চাইবো যে বেসিক ফিল্টার ডিজাইনে আমাদের পোলটা সবসময় লেফট হ্যান্ড প্লেনে থাকুক, এরকম কোনো একটা জায়গা থাকুক। আমরা জানি যে পোলটাকে আমাদের একটা কমপ্লেক্স কনজুগেট আকারে আনতে হবে, না হলে আমাদের আউটপুটটা কিন্তু রিয়েল আসবে না। সো আমরা যদি একটা পোল ড্র করি, আমরা যদি একটা পোল ডিজাইন করতে চাই, আমরা যদি এস প্লেন থেকে একটা ট্রান্সফার ফাংশন ডিজাইন করতে চাই, তাহলে আমরা যদি পোল বসাতে চাই তাহলে আমরা এভাবে বসাতে পারি কমপ্লেক্স কনজুগেট। আমাদের কোন ফ্রিকোয়েন্সিতে, ধরা যাক এটা একটা সেকেন্ড অর্ডার যদি ফিল্টার হয়, আমরা যেহেতু দুইটা পোল আছে, আমরা কোন ফ্রিকোয়েন্সিতে এই পোলটাকে বসাবো সেটা কাইন্ড অফ টেলস ইউ দ্যাট আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা কী হবে, বা আমাদের বেসিক্যালি ট্রানজিশনটা কোন জায়গায় হবে। তো আমি যদি এটাকে আরও উপরের দিকে দেই, তার মানে হচ্ছে আমরা এটাকে আরও হাই, ইফ ইটস এ লো পাস ফিল্টার, আমরা চাই যে এটা নিচের দিকে থাকুক, যাতে করে নিচের দিকের ফ্রিকোয়েন্সিগুলো পাস হয়, উপরের দিকের ফ্রিকোয়েন্সিগুলোকে সে ব্লক করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে উপরের দিকে আমরা কোথাও আমরা একটা জিরো প্লেস করব, এবং যদি আমরা সেটা একটা লো পাস ফিল্টার করি। আর যদি হাই পাস ফিল্টার হয় তাহলে আমাদের এইটা থাকবে উপরের দিকে এবং জিরোটা থাকবে অরিজিনে। সো লোয়ার ফ্রিকোয়েন্সিতে আমার ইকুয়েশনটা এরকম হবে যে একটা জিরো আমরা বসাবো অরিজিনের দিকে, আর আমাদের একটা পোল থাকবে হচ্ছে
উপরের দিকে। দ্যাটস হাউ উই ক্যান ডিজাইন এ ফিল্টার আমাদের এস প্লেন থেকে। তো আসলে আমরা এই পোল জিরো ফাংশনটা পড়ার কারণটা কি, পোল জিরো এই কনসেপ্ট আসার কারণ কি? অ্যাজ আই সেড বিফোর, যে ফিল্টার ডিজাইন ইজ it's a very important thing to learn, because আমরা আমাদের প্রায় অলমোস্ট অল ডিভাইসেস আমরা ফিল্টার ব্যবহার করি। এখন আমরা একটা ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্যে আমরা ডেফিনেটলি আমাদের ইকুয়েশনগুলো দেখতে পারি, বাট দিস পোল জিরো যে প্লটটা, এই প্লট ক্যান বি এ ভেরি স্ট্রং টুল ফর আন্ডারস্ট্যান্ডিং ফিল্টার। এবং শুধু আন্ডারস্ট্যান্ডিং নয়, আমরা যদি একটা ফিল্টার ডিজাইনও করতে যাই, সেক্ষেত্রেও এই পোল জিরোটা আমাদেরকে একটা, ইট ক্যান বি এ স্টার্টিং ওয়ে। যেমন আমি যদি একটু আগে যেটা দেখালাম, যে যদি আমি একটা হাই পাস ফিল্টার বা লো পাস ফিল্টার ডিজাইন করতে চাই, উই ক্যান সিম্পলি স্টার্ট উইথ দ্য পজিশন অফ দ্য পোল। আমি পজিশনটা নিলাম, এখানের ওমেগা কত, সিগমা কত, সেটা আমি বের করলাম। বের করার পরে আমি একটা ইকুয়েশন লিখলাম, যেখানে এস মাইনাস এল ইকুয়ালস টু হচ্ছে ওই সিগমা প্লাস ওই যে ওমেগা। So that becomes one of the expression here. Second expression টা হবে সেটার একটা complex conjugate, and that's how we can start designing our filter, যে আমাদের desired filter-এর equation-টা কী হবে। আমরা যখন ডিজিটাল ফিল্টার পড়ব পরবর্তীতে, তখন আমরা দেখব যে this becomes even more important for you to understand. সো আমরা দেখতে পাচ্ছি যে পোল এবং জিরো কনসেপ্ট আমি ইউজ করে আমরা আসলে একটা ফিল্টার ডিজাইনের দিকে যেতে পারি। সো আই ক্যান প্রবাবলি অ্যাস্ক ইউ ইন দ্য এক্সাম দ্যাট, যে আমি একটা ফিল্টার ডিজাইন করতে চাই, যে ফিল্টারের লেটস এ কাট অফ ফ্রিকোয়েন্সি, লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এরকম, অথবা একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে চাই যেটার সেন্টার ফ্রিকোয়েন্সি হচ্ছে এরকম, সেটার কিউ হচ্ছে এরকম, অ্যান্ড ডু ইট ফ্রম দ্য এস প্লেন, অর্থাৎ পোল জিরো দিয়ে সেটাকে ডিজাইন করা হোক, একটা বেসিক ট্রান্সফার ফাংশন দেওয়া হোক। সো ইউ শুড বি এবল টু ডু দ্যাট। আমরা দেখি যে এখানে যেমন আমরা একটা ফিল্টার পড়ে আসছি, বাটারওয়ার্থ ফিল্টার। সো বাটারওয়ার্থ ফিল্টার ইজ লাইক এ অলরেডি একটা, ইটস লাইক এ টেমপ্লেট ফিল্টার। আমরা জানি যে বাটারওয়ার্থ ফিল্টারের ইকুয়েশনগুলো কি, আমরা জাস্ট সেখানে অ্যাজাম্পশনগুলো, অর্থাৎ আমাদের গেইন কত হবে, আমাদের কত অর্ডারের ফিল্টার, সেটা আমরা জানলে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে আমরা ক্যালকুলেট করতে পারি। বাট আমরা উল্টো দিকে আসতে পারতাম, পোল জিরো প্লট থেকেও আমি আসতে পারতাম। সো ইন জেনারেল একটা বাটারওয়ার্থ ফিল্টারের যদি আমরা দেখি, যে ওর পোলগুলো কিন্তু একটা সার্কেলের উপর থাকে। এই সার্কেলের যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা হচ্ছে বেসিক্যালি ওর কাট অফ ফ্রিকোয়েন্সিটার সমান। সো বেসিক্যালি রেডিয়াস বলতে কী বোঝায়, এই পোলের যে ম্যাগনিটিউডটা, পোলের ম্যাগনিটিউড বলতে ওর রিয়েল এবং ইমাজিনারির যে ভ্যালুগুলো আছে সেগুলোর থেকে বের করা যায়। তো বাটারওয়ার্থের ক্ষেত্রে এইটা সবগুলো সমান, অর্থাৎ প্রত্যেকটা পোলের ম্যাগনিটিউডটা সমান। সো বাট উই ক্যান সি দ্যাট পোল হ্যাভ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস, বাট ম্যাগনিটিউডটা তাদের সমান থাকবে, এবং তার পোলগুলো এরকম একটা সার্কেলের উপর থাকবে। সো এইটাতে আমরা দেখছি যে 4টা পোল আছে, বাট আমরা যদি চাই 6টা পোল, তো সেক্ষেত্রে আবারও আমরা এগুলোকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে আমরা এখানে আরও 2টো পোল প্লেস করতে পারতাম। আমরা দেখতে পাচ্ছি যে এটাতে রাইট হ্যান্ড সাইডে কোনো পোল নাই, কারণ দ্যাট মেক্স দ্য ফিল্টার আনস্টেবল। সো দ্য পোলস আর অলওয়েজ অন দ্য লেফট হ্যান্ড সাইড। চেবিশেভ ফিল্টার যদি আমি দেখি, চেবিশেভ ফিল্টারে পোলগুলো সার্কেলের উপর থাকে না, এটা একটা এই ধরনের একটা এলিপসের উপরে থাকে। সো ইউ ক্যান সি দ্য ডিজাইন ইজ ডিফারেন্ট। বাট আমরা দেখেছি যে যদি আমরা সার্কেলের উপর না দিই, এরকমে দেই, তাহলে যেমন বাটারওয়ার্থ ফিল্টারের একটা প্রেফারেন্স থাকে হচ্ছে তার পাস ব্যান্ডটা থাকে ফ্ল্যাট, কিন্তু চেবিশেভ ফিল্টারের জন্য পাস ব্যান্ডটা রিপেল থাকতে পারে। সো অবভিয়াসলি ইউ ক্যান গেট অ্যান আইডিয়া দ্যাট আসলে আমরা যদি ইউনিট সার্কেল করি এটাকে, তাহলে আমরা একটা ফ্ল্যাট পাস ব্যান্ড পেতে পারি, বাট যত এরকম হচ্ছে আমাদের পাস ব্যান্ডে তত রিপেল চলে আসতে পারে। সো দ্যাট ক্যান বি অ্যান আইডিয়া। সো আমরা একটু দেখলাম যে আমাদের ফিল্টার ডিজাইনের ক্ষেত্রে আমরা আসলে কেমনে পোল জিরো কনসেপ্টটা কাজে লাগাতে পারি। পোল জিরো বা আমাদের পোলগুলো রাইট হ্যান্ড প্লেন যদি হয়, অর্থাৎ ওমেগা প্লেনের যদি রাইট হ্যান্ডে থাকে, সেক্ষেত্রে আসলে কেমনে সিস্টেমটা আনস্টেবল হয় এবং আমরা সেটাকে লেফটে প্লেস করার চেষ্টা করব। আমাদেরকে যদি বলা হয় যে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ফিল্টার ডিজাইন করা, কাট অফ ফ্রিকোয়েন্সির ফিল্টার ডিজাইন করা, আমরা পোল জিরো কীভাবে প্লেস করে সেটা ডিজাইন করতে পারি, সেটা ট্রান্সফার ফাংশনটা আমি ডিজাইন করতে পারি, সেটা আমি দেখলাম। সো আই থিঙ্ক দিস শুড বি অল ফর আওয়ার পোল জিরো লেকচার. I think this should be all for our filter lecture as well. Thank you guys.